স্বাগত। তো আজকে আমরা জানবো কিভাবে আমরা ওয়্যাক্স করব, ওয়্যাক্স করতে গেলে কি কি জিনিসপত্র লাগে আর ওয়্যাক্স করার সাবধানতা আর অসাবধানতা কি কি আছে। আমরা আগে জানবো ওয়্যাক্স করতে কি কি সামগ্রী লাগে। তো ওয়্যাক্স করতে লাগে প্রথম হচ্ছে হিটার, ওয়্যাক্স হিটার। এটা দিয়ে আমরা ওয়্যাক্সটাকে গলাবো। তারপর হচ্ছে হট ওয়্যাক্স সিলিকেট। এটা কি করে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ময়শ্চারাইজার ক্রিম, স্প্যাচুলা যেটাতে ওয়্যাক্সটা আমাদের উঠছে আর লাগাচ্ছে যেটা দিয়ে, স্টিকটা দেখিয়ে দিই। এটা আমরা ওয়্যাক্সটা তুলবো এটা দিয়ে, এখানে বড় বড় যেগুলো ফুটেটা আছে কোনো, আর এখানে হচ্ছে স্মুথ। এটা দিয়ে লোমটা উঠবে না, তো আমরা এটা দিয়ে তুলি। অ্যাস্ট্রিনজার লোশন, এটা অ্যান্টিসেপটিক ক্রিম। এটা কিভাবে লাগাতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। ডেটল পাউডার একটা বাটিতে রেডি করে রাখতে হবে। টিস্যু পেপার কেটে রেখেছি আগে থেকে। আর হচ্ছে দুটো গামলা নিতে হবে, দুটোই ঠান্ডা জল। একটা যেটা কাস্টমার বা পরিষ্কার করবো সেই যেটা ঢালবো ওই জলটাতে, এই যে জলটাতে এটা আমি ইউজ করবো। আচ্ছা, তো ওয়াটারটা কিভাবে করবো সেটা দেখাই। এটা একটা আঠা টাইপের হয়, এটাকে আমি নর্মালি তুললাম, যেটুকুনি বুঝবো সেটুকুনি নেব। ঠিক এইভাবে কেটে দিলাম, ইজিভাবে বলতে হবে। যদি আমরা এরকম ওরকম করি দেখিয়ে, এটা উঠতে চাইবে না, হাতটাই আঠা হয়ে যাবে। উঠে গেল খুব সুন্দর। এটাকে আমি এখানে ফেললাম, হিটারটাকে অন করলাম, এটা চারে রাখবো। দেখুন এখানে কমানো বাড়ানো জিনিস আছে, চারে রাখলাম। এটা আস্তে আস্তে গলবে, যতক্ষণ না গলবে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আর যখন বেশি গলে যাবে তখন আমরা হিটারটাকে কমিয়ে 2, খুব জোর 2। এবার করার সময় যেটা আমরা ক্লিন করবো হাতটাকে, সেখানে বেশি না, অ্যাকচুয়ালি ডেটলটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা ক্লিন করবো। প্রথমে আমরা টাওয়াল দিয়ে জায়গাটাকে ঢেকে দেবো, মানে যাতে যখন ওয়্যাক্সটা করবো তখন যেন ওয়্যাক্সটা না জামা কাপড় এসে পড়ে, সেখানে টাইম অসন্তুষ্ট হতে পারে। তো ওয়্যাক্স করার আগে প্রথমে আমরা জায়গাটা ক্লিন করে নেবো। আর এই জলের মধ্যে ডেটল আছে, ডেটলটা অ্যান্টিসেপটিক ক্রিম, যেখানে নোংরাগুলো উঠাতেও সাহায্য করবে আর কোনো কিছু কাটা ছেঁড়ার দিক থেকেও ঠিক আছে। প্রথমে আমরা ক্লিন করে নেবো জল দিয়ে। আর কাস্টমারকে বলে দিতে হবে বা ক্লায়েন্টকে বলে দিতে হবে তার আংটি মাংটি যা আছে সেগুলো খুলে নিতে। দিয়ে টাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে কিছু দিতে হবে। এরপর আমরা অ্যাস্ট্রিনজার ইউজ করবো। অ্যাস্ট্রিনজার হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম লোশন, যেখানে যদি কারণ বাই চান্স কোনো র্যাশ ট্যাশ বেরিয়ে যায় তার ক্ষেত্রে আগে থেকে সেফটি দেওয়াটাই ভালো। এটা লাগিয়ে 2 থেকে 3 মিনিট আমরা রেখে দেবো শুকানোর জন্য। এটা শুকিয়ে গেলে আমরা পাউডার ইউজ করবো। পাউডারটা ইউজ করার মানে হচ্ছে এখানে লোমগুলো স্পষ্টভাবে বোঝা যায়, আর ওয়্যাক্সের সময় অনেক সময় গরম লাগে, তো এটা এখানে প্রোটেক্ট করছে। এখানে আমাদের ওয়্যাক্সটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ওয়্যাক্সের পদ্ধতি স্টার্ট করছি। এটা হট ওয়্যাক্স ছিল, এখানে আমাদেরকে গলাতে হবে হিটারের সাহায্যে। একটা স্প্যাচুলা দিয়ে আমরা ওয়্যাক্সটাকে নেব, নিয়ে আর একটা টিস্যু পারলে এর নিচে নিয়ে নেবো, যাতে ওয়্যাক্সটা এখান থেকে গলে না পড়ে। আর যেহেতু এটা হট থাকে, এটাকে একটু ঠান্ডা করার জন্য ফু দিয়ে তারপর লাগাবো, ডাইরেক্ট লাগাবো না।
আর একটু দেখে নিতে হবে যে এটা গরম কতটা আছে, সেই আন্দাজে বুঝে লাগাবো। আর এইভাবে টেনে টেনে লাগাবো লাইন বাই লাইন, অনেকটা পড়বে তাহলে। একটু একটু দিলে ব্যাপারটা তুলতে আমাদেরই অসুবিধা হবে, যতটা বেশি করে দেবো তাহলে তুলতে আমাদেরই সুবিধা হবে যখন আমরা লোমটা তুলবো। ঠিক এইভাবে পদ্ধতিতে কোয়ার্টার্সে লাগাতে হবে। এই উপর থেকে টেনে টেনে লাগাবো স্মুথলি ভাবে। আর এক জায়গায় বারবার আমরা এভাবে ঘষবো না, আধা আধা ভাবে এরকম একটু একটু করে। এবার স্টিকটাকে নিয়ে বসিয়ে দেবো। সবসময় মনে রাখতে হবে প্লেন জিনিসটা দিয়ে আমরা তুলতে পারবো না কোনো জিনিস, এটা প্লেন। আর এটা হচ্ছে অনেকটাই ফুটো আছে এখানে, এটা রাফ, এই জিনিসটা দিয়ে আমরা তুলবো, এটা দিয়ে আমরা তুলবো না, লোম উঠবে না এটা দিয়ে। এইভাবে ঠিক বসাবো। আমি এটাকে কেটে নিয়েছি, কেটে দিলে সুবিধা হয় জিনিসটা। আর বসিয়ে জোরে জোরে মারবো, আস্তে আস্তে মারলে লোমগুলো ঠিক বসতে চাইবে না, উঠতে চাইবে না। হয়ে গেছে। এবার আমরা বাঁ হাত দিয়ে নিচের পজিশনটা, স্কিনটাকে আমরা টেনে ধরবো, না হলে উঠতে গেলে ওটা লেগে যেতে পারে। টেনে ধরে আমরা এক কোণা ধরবো, ধরে উল্টো দিকে আমরা টান দেবো। ক্লায়েন্টকে বলে দিতে হবে মুখটা যাতে সাইডে সরিয়ে নেয়, নাহলে মুখে চোখে লেগে যেতে পারে। তো আমরা একবারে টান দিয়ে ওঠাবো, এই উঠিয়ে যখন আবার উঠবে না তখন আমরা এইরকম চেপে চেপে জিনিসটা আধাটাকে উঠিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে কতটা ক্লিন হয়েছে, আর এটা কতটা লোম উঠেছে একেবারে। ঠিক এই প্রসেসে আমরা পুরো হাতটাকে এইভাবে ক্লিন করব। আর একই প্রসেসে আমরা এটাকে ঠান্ডা করছি, ডাইরেক্ট লাগাতে পারবো না। আর চেক দেখে নিতে হবে হাত দিয়ে যে কতটা গরম কতটা ঠান্ডা হয়েছে, পরিমাণটা বুঝে নিতে হবে। দিয়ে একই প্রসেসে আমরা লম্বা করে অনেকটা লাগালাম। আবার একই প্রসেসে আমরা এইভাবে ধরবো টাইট করে। আর এই কোণ ধরলাম, এই সমান দিকে না, এদিকেও না, ঠিক এই বরাবর এই দিকে উঠবে কোণটা, আড়াআড়ি ভাবে একবারে টেনে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কতটা বিফোর আফটার দেখাচ্ছে। এখানে পশমগুলো আছে, এখানে দেখো স্মুথলি ভাবে রয়েছে। যখন আমরা পুরো হাতটা করবো আরো সুন্দর দেখতে হবে। এবার আমরা নেক্সটটা দেবো, কারণ এইটাতে আর করা যাবে না, এটা পুরো উঠে গেছে। এবার নতুনটাতে নেবো, আমরা নতুনটা নিয়ে করবো, এটা ইউজ হয়ে গেছে। ঠিক আবার একই পদ্ধতিতে এটা অনেকে লম্বাটা নেয়, কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি সুবিধা অনুযায়ী। অনেক সময় গুলো ঘেমে যায়, তখন আমরা উপর দিয়ে একটু পাউডার লাগিয়ে দেবো বসানোর জন্য। অনেক সময় ঘেমে গেলে আর করতে চায় না। খুবই ইজি এটাতে তোলা। অনেকে ভয় পায় হটওয়াক্স খুব গরম হতে পারে, কিন্তু না, ওটা ওরকম দেখাই, কিন্তু প্রসেসটা ঠিকভাবে করলে কোনো অসুবিধাই হবে না। ডিফারেন্স দেখো, নিজেরাই বুঝতে পারবে কতটা স্মুথ হলো জিনিসটা, কত দেখতে ভালো লাগছে এই দিক থেকে এই দিক। এইভাবে কন্টিনিউ করে যেতে হবে, যেটুখানি জায়গায় তোমার অপরাজিত করে দিতে পারে।
করে ধরবো। এটা টাইট করেই ধরতে হবে, এটা যদি না ধরো বাই চান্স এটা যদি উঠিয়ে দাও তখন ওখানে ছাল চাপড়া উঠে আসবে। দরকার নেই কোনো, টাইটভাবে ধরে এই কোণার থেকে একবারে টানলাম, ঠিক আবার বসালাম। ঘষে দিলাম, এখানে দেখো ভিজা ভিজা উঠে আসছে ঘাম, এগুলো আবার পাউডার দিয়ে এটাকে বসিয়ে দিলাম, তাহলে লোমগুলো অনেক সময় উঠতে চায় না, ভিজে যায় না। টাইট করে ধরলাম, চেপে চেপে উঠিয়ে দিলাম। এই সাইডের কোনাটা এখন ওঠেনি, ওপর থেকেই নিচে আসবে, এখান থেকে অর্ধেক, এই দিক এখান থেকে অর্ধেক, এরকম করে না, যা হবে পরিষ্কারভাবে কাজ হবে, ওপর থেকে নিচে অব্দি আসবে। এটা আমাদের ইউজ হয়েছে, দেখো ডিফারেন্স কতটা ট্যান উঠেছে। উঠালাম, যেটা ওয়্যাক্স করলে টেলাম লোমের সাথে সাথে তোমার হাতটাকেও ট্যানটাও পরিষ্কার করে দিচ্ছে, এটা ইউজ হয়ে গেছে। তো আমরা এরকম করলাম, ভাঁজ করলাম, এটা ডাস্টবিনে ফেলে দেবো। আবার নতুন স্টিক নেবো, তার আগে দেখে নিতে হবে আমরা কোথায় কোথায় দেওয়া হচ্ছে। ওপরটা হয়ে গেলো, এবার সাইডগুলো হবে, এই সাইড বাকি আছে। তো আবার আমরা একই প্রসেসে ওপর থেকে নিচে আসবো। হয়ে গেলো, এটাকে ফেলে দেবো। আর অনেক সময় হাতটা চ্যাটচ্যাটে হয়ে যায় এটা করাতে করাতে, তখন আমরা নর্মাল হাতটা এরকম নর্মালি ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছিয়ে আবার কন্টিনিউ একই জিনিস করতে হবে। তাহলে এই জিনিসটা আটাটা উঠেও গেল, হাতটা চ্যাটচ্যাটে কামটা উঠে গেল, আমাদেরই সুবিধার জন্য, কাজটা যাতে অসুবিধা না হয়। টিস্যু দিয়ে মুছে দেবো, হাতটাকে শুকনো করবো। আর যতটা চেষ্টা করবে পরিষ্কারভাবে কাজটা করা, যাতে ক্লায়েন্টও খুশি হয়, নিজেরও একটা ভালো ভালো কাজ করে, আর সেই ক্লায়েন্টেরও পরবর্তীকালে তোমার কাছেই আসে। আবার একই প্রসেসে এই জিনিসটা করবো। আর দেখো খেয়াল করো, যেটা ওয়্যাক্সটা এক্সট্রা পড়ছে টিস্যুতেই পড়ছে, আমি যদি টিস্যুটা না নিতাম এটা ডাইরেক্ট নিচে পড়তো, নাহলে আমার জামাতে পড়তো। আর দেখে নিতে হবে কোথায় কোথায় আছে ক্লিন করার বাকি। তো যেমন এখানে সাইডটা ওঠেনি, এক লাইন রয়েছে, এই সাইডটা একটু একটু রয়েছে, তো আমরা এটাকে আবার ক্লিন করে দেবো। খুবই ইজি এই জিনিসটা করা, আর এটা করার ফলে মিনিমাম 3-4 সপ্তাহ তো আরামসে থাকবে। আর যদি রেগুলার করা হয় তাহলে তো লোমের গ্রোথটা কমে যাবে, বেশি ওয়্যাক্স করার ফলে। আর এটাও মাথায় রাখতে হবে যে আঙুলের সাইডটাতেও আমাদের লোম থাকে অনেক সময়, তো আমরা আঙুলটাও বাদ রাখবো। আগে দেখে নিতে হবে তার আঙুলের লোম আছে কি নেই এখানে, তো সেই ক্ষেত্রে এক্সট্রা যেখানে যেখানে আছে সেগুলোতে ব্যবস্থা করবো। আঙুলের লোম নেই এখানে, সাধারণত অনেকের লোম থাকে, যদি না থাকে তাহলে করার কোনো দরকার নেই, আর যদি থাকে তবেই আমরা ওয়্যাক্সটাকে এইভাবে করে দেবো। হয়ে গেলে তুলে দেবো। আর যদি একটা দুটো লোম থাকে সেটাকে আমরা থ্রেডিংয়ের সাহায্যে লোমটা উঠিয়ে দেবো, ওটা একটা দুটোর জন্য ওয়্যাক্স লাগানোর কোনো প্রয়োজন নেই। আমাদের ওয়্যাক্স করা কমপ্লিট, এবার আমরা করবো ক্লিন করে দেবো, পরিষ্কার করে দেবো। এটার জলটা নেবো, কতটা স্মুথলি লাগছে
এটাকে এবার আমরা মুছিয়ে দেবো টাওয়াল দিয়ে। এবার অনেক সময় যাদের র্যাশ বেরিয়ে যায় সেই ক্ষেত্রে আগে তো অ্যাস্টেঞ্জার লাগিয়ে নিয়েছি, তোমরা দেখবে পরে যদি র্যাশ বেরাচ্ছে তবে অ্যাস্টেঞ্জার দিয়ে দেবে, দরকার নেই তাও দিয়ে দেবে। এর সাথে মাসাজ ক্রিম নেবে, হালকা মাসাজ করে দেবে, আরো সুন্দর লাগবে। ক্রিম লাগানোর পদ্ধতিতে আমরা হাতটা লাগাবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে সারা হাতে মাখিয়ে নিলাম। মাসাজ করার পদ্ধতিটা আমরা ঠিক মেনিকিউরে দেখিয়ে দেবো, আপাতত নর্মালি আমি করিয়ে দিচ্ছি, একটু ভালো করে ফলো করবো। হাত মাসাজে অনেকটা রিল্যাক্সিং লাগে অনেক সময়। আমি এখানে বেশি ক্রিম নিয়েছি, অনেকক্ষণ ধরে মাসাজ করলে করতে পারো। আর ক্রিমটা যেন সবসময় লেগে থাকে, লেগে যায় হাতের সাথে, স্কিনের সাথে, মাসাজটা ঠিকঠাক হবে। এই মাসাজটা অনেক সময় করা যায়, যেখানে কাস্টমারকে তুমি খুশি করার জন্য তুমি অনেকটা টাইম ধরে করতে পারো। আর নাহলে অল্প টাইমে হালকা জাস্ট এরকম দিয়ে জাস্ট 2-1টা স্টেপ দেখিয়ে ছেড়ে দেওয়া যায়। কিন্তু এখানে আমি বেশিক্ষণ করছি যাতে কাস্টমারও খুশি হয়, নেক্সট টাইমটা আমাদের যেখানে করতে আসে। রিল্যাক্স তোমাদের ওয়াক্স করা কমপ্লিট হয়ে গেল, ফল দেখতেই পারবে স্মুথ হয়ে গেল হাতটা আগের থেকে অনেকটাই। আর ক্রিম লাগছে অনেকটাই, ট্যান ট্যান সব উঠে গেছে, দেখে নাও। আচ্ছা, এটা তো দেখালাম ওয়াটারটা কিভাবে আমরা এটা রেসিপি করা আছে, কিন্তু বাড়িতে যেভাবে করবো হচ্ছে মধু নিতে পারো, মধুটাকে গলিয়ে কিছুক্ষণ, আর নাহলে চিনি ইউজ করতে পারো ওয়াটাক্সের ব্যবহারের জন্য। আর হিটার তো অনেক সময় থাকে না বাড়িতে, সেই ক্ষেত্রে আমরা কোনো বাটিতে ওই যে মধুটা গলিয়ে রাখলাম সেটা বাটিতে গরম কোনো জলের ওপর ওটাকে বসিয়ে দিতে পারি। আর না হলে গ্যাস অন করে গ্যাসের সামনেই তোমাকে বসে জিনিসটা করতে হবে, হিটটাকে কমিয়ে বাড়িয়ে এরকম, ঠিক আছে। আর ডেটল মানে ডেটল, না হলে লেবু, পাতি লেবু, লবণ এগুলো জলের মধ্যে দিতে পারো। আর স্প্যাচুলা যদি না থাকে বাই চান্স, তখন আইসক্রিমের কাঠি আছে, ওটা দিয়েও আমরা করতে পারি ওয়াক্সটা। ওয়াক্স করতে গেলে কিছু জিনিস লক্ষ্য করতে হবে, সেগুলো হচ্ছে ওয়াক্স যখন আমাদের হিট হয়ে যাচ্ছে ওয়াক্স করার সময়, সেই জিনিসটা কতটা হিট আছে সেই পরিমাণটা তোমাকে বুঝতে হবে ওয়াক্সটাকে ধরে আর ফুটিয়ে। আর দ্বিতীয়ত অনেকে র্যাশ বেরায়, যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাস্টেঞ্জার লাগিয়ে তারপরে ইউজ করবে। আর যদি বেশি র্যাশ বেরাচ্ছে দেখছো, তবে হালকা ঠান্ডা জল বা গরম জল ওটার উপর দিয়ে মাসাজ করে দিতে পারো। এখানে কোনো সাইড এফেক্ট হবে না, তবুও করে দেওয়াটাই ভালো, বেটার হবে। আর ওয়্যাক্স করতে গেলে তোমার ওয়্যাক্সের অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে ওয়্যাক্স করার সময় যেটা হয় অনেকে ভয় পায় ওয়্যাক্স করতে, জিনিসটা কিরকম হবে বা ওটা কি পরিমাণ লোম হয়তো বেরোতে পারে, কিন্তু ওরকম কিছু না। যদি মাসে মাসে ওয়্যাক্স করা হয় তাহলে লোমের গ্রোথটা অটোমেটিক কমে যায়, তারপরে ওয়্যাক্স করার কোনো প্রয়োজন পড়ে না। আর ওয়্যাক্স করার সময় পুরো যখন করছো এক তো হচ্ছে তোমার লোমটা গোড়া থেকে উঠছে, আর সেখানে তো তোমার ট্যান যেটা থাকে হাতে ওটা একেবারে উঠে আসছে,
আর হাতটা খুব স্মুথও হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। তাই ওয়্যাক্স করতে আমার মনে হয় ওয়্যাক্সটা করা ভালো আর অন্য কিছু ইউজ করার থেকে।